প্রিয় বাড়ির সাথে সঙ্গে লয়ে তাই গোড়া নাচি রে আবার হরি 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 বলে হেমে দল্লা বাহু তুলে হরি গো হরি গো হরি গো হরি 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 বলে হরি গোড়া নাচে ডুবিল ভক্ত গান শোকে আমার সেই মায়ের কৃপার আপনাদের মতো ভক্তগণের ভালোবাসা না থাকলে কি বলেন মায়ের আমি কি আসতে পারতাম? আর আজকের দিনটা ভালো করে মনে করতে হবে মা, এবং আমার বাবাদেরও বলছি খুব ভালো একটা শুভ দিনে আপনারা কীর্তনার আয়োজন করেছেন। সেটা আমিই আসি আর যেই আসুক না কেন। আজকালকার দিনে কালী পুজোয় শুধু আমরা ডিজে শুনতে পাই বাবা, মাঝে কত ডিজে ভালোবাসে জানি না বাবা, কিন্তু মাঝে আমার গোবিন্দের নাম শুনতে ভালোবাসে, সেটা তো প্রত্যেকটা লীলায় প্রমাণ। কারণ ভগবানের যত কোটি কৃষ্ণলীলা আছে দেখবেন প্রত্যেকটি লীলায় মা যোগমায়াকে আশ্রয় করে তবেই লীলা হয়েছে। আর যিনি যোগমায়া তিনিই মা কৌশিকী, তিনিই মা দুর্গা, তাই না মা? তিনি নানান রূপে ভক্তের কাছে এসেছেন। এর মধ্যে থেকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলতে চাই। গত বছর যখন এসেছিলাম কালী পূজার সময় আমার মনটা সত্যি খুব আনন্দে ছিল বাবা, কিন্তু এই বছর খুব দুঃখের সাথে বলতে হচ্ছে গত বছর আমার মা বেঁচে ছিল, কিন্তু এবছর আমার যে জন্মদাত্রী মা, যিনি আমাকে কীর্তন জগতে এনেছেন, আমার মাও কীর্তনিয়া ছিলেন, কীর্তনিয়া সারথী দাসী মণ্ডল। কিন্তু দুঃখের বিষয় এটাই বাবা, যে মায়ের জন্য আজ আমি গৌরপ্রিয়া হতে পেরেছি, আপনাদের মতো এত এত ভক্ত পেয়েছি, সেই মা আমার আজ বেঁচে নেই। এই চৈত্র মাসেই আমার মা মারা গেছেন। তখন আমি প্রোগ্রামে ছিলাম, তখন ছিলাম এই পশ্চিম মেদিনীপুর। আমার মা খুব সময় দেয়নি, খুব গোপালকে ভালোবাসতো, এক সময় কীর্তন করতো, আর মাঝের কীর্তন করতে চাইতো না, বলতো তুই তো করছিস মা, তোর মধ্যে থেকেই আমি বেঁচে থাকবো। মা একটা দুতলা মন্দিরও করেছিল গোপালের, বলতো তোরা দুটো ছেলে মেয়ে, শুধু আমার ছেলে মেয়ে নয়, আমার আরো একটা ছেলে আছে আমার গোপাল। তো 2 সেকেন্ডে যে কারোর মৃত্যু হতে পারে, আমরা সারা জীবন বলে গেছি আসলে মানুষের কয়েক সেকেন্ডের মৃত্যু, সেটা আমার মাই প্রমাণ করে দিল। মাত্র 2 সেকেন্ড। যেদিন মারা গেছে সেদিনও গ্রামে কোথায় কীর্তন শুনেছে, শুনে এসে ঘরে এসেছে, আমাকে ফোন করেছিল, কিন্তু আমি আসরে ছিলাম, ফোনটা ধরতে পারিনি। তখন মা সুস্থ। ঘরে গিয়ে হঠাৎ রাত্রে বাবাকে বলছে আমার খুব গরম লাগছে, একটু উঠে বসেছে। তারপরে হঠাৎ বাবার হাতটা ধরে বলছে আমি চলে যাচ্ছি, আমার ছেলে মেয়ে দুটোকে দেখো। এইটুকু কথা বলে চোখটা বন্ধ করেছে মা। তো সেটা যে কতটা বড় যন্ত্রণার বাবা। মা মারা গেছে হয়তো ভালো দিনে, বৃহস্পতিবার কৃষ্ণ একাদশী তিথি, কিন্তু মায়েরা এই জন্মের মতো আমি তো মা হারা হলাম। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন তো মা বলে আমার আর কিছুই থাকলো না। তবে মা আমাকে একটা কথা বলতো বাবা, যে জানো মা, তোমাকে এমন একটা জিনিস আমি শিখিয়ে যাব, এমন একটা কীর্তন কি রতন বস্তু তোমায় আমি দিয়ে যাব, যে জগতে তুমি অনেক মা বাবা পাবে। তোমার একটা মা সারা জীবন তো থাকবে না, আমি হারিয়ে গেলেও তোমার অনেক মা বাবা থাকবে, যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। তাই নয় কি বাবা? আপনারা যে আমাকে ভালোবাসেন, এর পিছনে কি কোনো রকম স্বার্থ আছে? আপনারা তোমাকে নিঃস্বার্থেই ভালোবাসেন। তবে আমার মায়ের কাছে এইটুকু না শিখলে তো আমি ভালোবাসাটা পেতাম না। আপনারা আশীর্বাদ করবেন। আজকের দিনে আর এক মায়ের কাছে এসেছি, আর এক মা আমার কৌশিকী মা।
তার কাছে এসেছি নাম শোনাতে। সেই সাথে আপনারা অনেক হাজার হাজার মায়েরা বসে আছেন। গত বছর অনেক আনন্দের সাথে খুব জোর গলায় বলতে পারতাম আমি আমার মায়ের কাছে কীর্তন শিখেছি, আজ আর সেটা খুব একটা জোরে বলতে পারি না, অনেকটা বড় কষ্টের। যাই হোক, আপনাদের আনন্দের দিনে মনটাকে আর ভারাক্রান্ত করবো না মা। তবে এটুকু বলতে পারি, পিতামাতা যে কি সম্পদ সন্তান কখনো বোঝে না বাবা। হয়তো অনেক সন্তানে বোঝে, কিন্তু বেশিরভাগ সন্তান আজকালকার দিনে বোঝে না। সন্তান আজকালকার দিনে পিতামাতাকে ঘরের বড় বোঝা মনে করে, কিন্তু একবার যদি এই সম্পদটা হারিয়ে যায় তখন বুঝতে পারবে অর্থটা আর কিছুই নয়। আজকে আমার কাছে তো সব আছে, আজকে আমার মা যা শিখিয়েছে আমার কাছে অর্থ যশ সব তো রয়েছে, কেবল আমার মেন সম্পদটাই আর নেই। যে আমাকে আর কখনো বলবে না ওমা তুমি কত দূর আছো, কেমন আছো। রাত 2-3টে হলেও ফোন করে জিজ্ঞেস করতো তুমি কত দূর আছো, আমার ঘুম আসছে না, আর কেউ বলবে না। আজকে এই জীবনের মতো সেটা শেষ মা, এই সম্পদের দাম আমরা দিই না। যাই হোক, সে কথায় আর যাব না। আজকে আমরা যে উপলক্ষে এসেছি মায়েরা, এই যে কৌশিকী মা, একটা কথা জানবেন, আমার যে মায়ের পূজায় আমরা এসেছি সেই মাকে নিয়ে যদি কিছু কথা না বলা হয় তাহলে সেটা ভুল হবে মা, তাই না? তবে ইনি মা দুর্গা, ইনি আবার মা কৌশিকী। কয়েকদিন পরেই মনে হয় পূজা। কত আনন্দ হয় বলুন তো। আমরা মনে করি আমাদের শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা। ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ি সবার নতুন জামা কাপড় কত কিছু দেওয়া হয়, কিন্তু এই দুর্গা পূজাটা আসলে আসলো কিভাবে? হ্যাঁ গো মায়েরা, যখনই ধর্ম অধর্মের ভিতরে যখনই সংকোচন ঘটেছে, ঠিক তখনই সংকটময় দিনের যখনই আবির্ভূত হয়েছেন, তখনই পরমা প্রকৃতি দেবী দুর্গা তিনি আবির্ভূত হয়েছেন। পুরাকালে বর্ণিত দুর্গম নামে তিনি এক অসুরকে নিধন করেছিলেন। বাবা ভোলানাথ মানে শিব ঠাকুর ওই দুর্গম নামে অসুরকে হত্যা করার কারণে নামকরণ করে দিয়েছিলেন মাকে দুর্গা। এবং মহিষী মাতার পুত্র মহিষাসুর তিনি যখন স্বর্গমর্ত পাতাল যখন অত্যাচারে ভরিয়ে তুলেছে, সমস্ত দেবতাগণ ও ত্রিদেব তারা যে দেবীর যে শক্তি রূপের যে সৃষ্টিটা করেছিল সেটাই কিন্তু আমার মা দুর্গা। এই দুর্গা পুজো প্রথম কে করেছিল মায়েরা? যার জন্য আমরা শরৎকালে পূজা করি। এই যে ভাদ্র মাস শেষ হয়ে গেলেই তো শরৎকাল। দেখুন ভাদ্র মাস শেষ হতে হতেই যেন একটা পুজোর যেন একটা আবহাওয়া চলে আসে, মনে পুজো পুজো ভাব লাগে। এই শরৎকালে প্রথম পূজা কে করেছিল? শরৎকালে পূজা করেছিল আমার ভগবান শ্রীরামচন্দ্র। কেন করেছিল? কারণ তিনি দশানন রাবণের সাথে যুদ্ধে তিনি রত হয়েছিলেন, আর সেই জন্যই তিনি পাপের বিনাশের জন্য। কেন কথাটা বললেন পাপ? একটা কথা বুঝতে হবে বাবা, এই যে পাপ কথাটা কেন বলে গেলাম, কারণ আমরা সবাই ভাবি বোধহয় রাবণ খুব ফালতু একটা মানুষ, খুব দুরাচারী একটা মানুষ। আমরা বাইরেটা দেখেছি, ভিতরটা আমরা কেউ দেখিনি বাবা। রাবণ এত বড় ধার্মিক ছিল, এত বড় বেদজ্ঞ পণ্ডিত ছিল যে তাকে হত্যা করলেও পাপের ভাগ নিতে হয়। সেই জন্যে রাবণকে হত্যা করবে বলে ভগবানের যেহেতু পাপ হবে এটা ভগবানে মনে মনে ভাবলেন। এ থেকে একটা শিক্ষা পাওয়া যায় বাবা, ভগবানেরও পাপের ভয় আছে, কেবল আমাদের পাপের ভয় নাই। কি বলেন বাবা? আমরা মানুষেরা কত পাপ করে যাই, আমাদের কেবল পাপের ভয় থাকে না। ভগবানও পাপের ভয় পেতেন, তা ভাবলেন আমার তো পাপ হবে, তাই পাপ বিনাশের জন্য তিনি আত্মা শক্তি মহামায়াকে তিনি সাধনা করলেন। কেন? শক্তি বৃদ্ধির আশায়। তিনি যখন মার কৃপা চাইলেন, কৃপাও পেলেন। রাবণকে পরাস্ত করে
সীতাদেবীকে উদ্ধার করে তিনি যুদ্ধে জয়লাভ করেছেন। সেখান থেকেই শরৎকালে পূজা হলো। কিন্তু মা একটা কথা বলি বাবা, শুধুমাত্র রামচন্দ্রই যে শরৎকালে পূজা করতেন তা কিন্তু নয়। রামচন্দ্রের আগে থেকেই আর একজন পূজা করত, সেটা ছিল কালকেতু নামে এক ব্যাধ। আপনারা এদিকে বাসন্তী পূজা হয়, বাসন্তী পূজা, ওই কালকেতু নামে যে ব্যাধ ছিল সে বসন্তকালে দেবী চণ্ডীকে বাসন্তী রূপে পূজা করতেন। যেই জন্য পূজাটার নাম ছিল বাসন্তী পূজা। তারপরে যেহেতু রামচন্দ্র শরৎকালে পূজা করেছে, মানে তার আগে করছে, সেই জন্য এই শারদীয়া দুর্গোৎসবকে কেউ কেউ অকাল বোধন নাম দিয়েছে, আবার কেউ কেউ শারদীয়া দুর্গা পূজা বলে। হ্যাঁ, আমরা এইখান থেকে এটুকু জানতে পেরেছি যে দুর্গা পুজোর মূল লক্ষ্য বা আমার এই মায়ের পূজার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হলো আমাদের শক্তির বন্দনা। কি বাবা, শক্তি ছাড়া কি আমরা চলতে পারবো? শক্তির বন্দনা আমাদের করতেই হবে। তা ঠিক এই শক্তির বন্দনার উদ্দেশ্যে দেবী দুর্গার পূজা করা হতো। বলে দুর্গা পূজা করলে তোমার যশ হবে, মান হবে, শিক্ষা হবে, সৌন্দর্য হবে। হ্যাঁ, এই জন্যে তাকে পূজা করা হয়। আমরা যতটুকু জেনেছি কীর্তিবাসের আবর্তিত বাল্মীকি রামায়ণ থেকে, যে দশরথ পুত্র ভগবান রামচন্দ্র তিনি কালিন্দী নদী থেকে 108টি নীল পদ্ম তুলে তিনি সমুদ্রের সাগর তটে বসে তিনি মায়ের পূজা করেছিলেন। হ্যাঁ, এটা তো গেল দুর্গা পূজার ইতিহাস বাবা। যেহেতু সামনেই দুর্গা পূজা, কিছুটা দুর্গার কথা আমরা বললাম, মা দুর্গার কথা। এই যে মা কৌশিকী, তিনি আবার কৌশিকী রূপে আসলেন। কেন হয়েছে জানেন? তবে কৌশিকী মায়ের গায়ের রংটা কিন্তু ফর্সা নয়। আচ্ছা মায়েরা, দুর্গা পুজো তো সবাই সেজে গুজে আমরা দেখতে যাই। আচ্ছা, ওই যে মা পার্বতীর যে দুর্গার যে রংটা আপনারা দেখেন, ওটা কালো না ফর্সা? হ্যাঁ, ফর্সা নাকি সাদা? তো নাকি বাবা, সাদা। কিন্তু একটা কথা জানবেন, আগে থেকে কিন্তু মা পার্বতীর দেহ প্রথম থেকেই কিন্তু ফর্সা ছিল না বাবা, সাদা ছিল না। আগে থেকে মায়ের গায়ের রংটা ছিল কালো। হ্যাঁ, তিনি কৌশিকী যখনই হলেন তখনই একমাত্র তার রূপটা পরিবর্তন হলো। সেটা কি করে হলো? কৌশিকী হওয়ার দুটি কারণ। এক হচ্ছে শম্ভু নিশম্ভর মতো অত্যাচারী অসুরকে নিধন করবেন বলে মা একমাত্র কৌশিকী রূপে এসেছে বাবা। এই যে শম্ভু নিশম্ভ, এরা ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছিল যে ব্রহ্মাজি, আপনাকে যেহেতু আমরা সাধনায় পেয়েছি, সিদ্ধি লাভ করেছি, আপনি আমাদেরকে এই বর দেন আমরা যেন অমর হতে পারি। ব্রহ্মা বলেছিল অমরত্ব তোমাদের দিতে পারবো না, কারণ অমরত্ব একমাত্র দেবতারা পাবে। হ্যাঁ, অমরত্ব আমি তোমাদের দিতে পারবো না, অন্য কিছু চাও। তাহলে আপনি একটা আশীর্বাদ করুন, কোনো পুরুষ মানুষ যেন আমাদেরকে মারতে না পারে। তো ব্রহ্মা আশীর্বাদ করে দিলেন, ঠিক আছে শম্ভু নিশম্ভ, তোমাদেরকে কোনো পুরুষ মানুষ মারতে পারবে না। কিন্তু হ্যাঁ, একজনই মারতে পারবে, সে হলো একজন কুমারী দেবী। শম্ভু নিশম্ভ মনে মনে ভাবতে লাগলো, কোনো পুরুষ মারতে পারবে না, সেখানে কোথাকার কোনো নারী নাকি আমাদেরকে মারবে? পুরুষ মারতে পারছে না, নারী মারবে, তা আবার নাকি কোথাকার কোন কুমারী দেবী। এই অহংকারে মত্ত হয়ে তারা কি করলো না, স্বর্গ থেকে সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছে। ঠিক এমন সময় ব্রহ্মাজি ভোলানাথের কাছে গিয়ে বলছে, ভোলানাথ আপনি একমাত্র পারবেন। কি না, ওই দেবী পার্বতীর দেহ থেকে কুমারী দেবীকে সৃষ্টি করতে একমাত্র আপনিই পারবেন। তা কুমারী দেবীকে সৃষ্টি করতে গেলে একটা অন্য উপায় ধারণ করতে হবে। এখন ভোলানাথ গিয়ে একদিন মা পার্বতী যখন কৈলাসে বসে আছে, হঠাৎ ব্রহ্মার যুক্তি শুনে ভোলানাথ গিয়ে বলে বসলো, ছি 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 পার্বতী, তোমার গায়ের রং যা কালো, তোমাকে দেখেই তোমার ভালো লাগছে না। দেখো আমার গায়ের রং কেমন আর তোমার গায়ের রংটা কেমন কালো। কিছু মনে করবেন না বাবা, কোনো স্বামী যদি তার স্ত্রীকে যদি বলে কালো বলে যদি কটু কথা বলে, কত কষ্ট হয়। মা পার্বতী সেই কথা শুনে বলে বসলো, কোনোদিন এমন কথা বলে না, আর আজকে আমাকে এমন কটু কথা বললো।
এই কটু কথা শুনে এখন বাবা দূরে কোথাও এক জায়গায় গিয়ে ব্রহ্মাজির ধ্যান করতে লাগলো। ব্রহ্মাজি বলল, বলো মা তুমি কি চাও? একটাই জিনিস চাই, আপনি আমার কালো বরণটা ঘুচিয়ে দেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মার কি পায়, মার দেহ থেকে, মা পার্বতীর কোষ থেকে বা ত্বক থেকে আর একটা কুমারী দেবীর সৃষ্টি হলো, যার নাম হলো দেবী কৌশিকী। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই দেবী মা কৌশিকীর বাবা, আজকে সেই অমাবস্যা, এই দিনেই সৃষ্টি হয়ে গেল দেবী কৌশিকী। আর যেই দেবী কৌশিকী আবির্ভূত হলেন, সঙ্গে সঙ্গে শম্ভু নিশম্ভুর মতো অত্যাচারী দুই অসুরকে সঙ্গে সঙ্গে নিধন করে দিলেন। আপনারা নিশ্চয়ই তারাপীঠে গিয়েছেন, ও মায়েরা তারাপীঠে গিয়েছেন বীরভূম। আজকের দিনে তারাপীঠে যদি যান দেখতে পাবেন শুধু মন্দিরের মধ্যে পুজো নয়, যে শ্মশানটা রয়েছে ওই এছাড়াও তো মনে হয় শ্মশান না? তাহলে আজকে এখানেও দেখুন আপনাদের এই জায়গাটাও কত সুন্দর পুণ্যভূমিতে আজকে পদার্পণ করলো। তবে একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগছে, আমি যখন গত বছর এসেছিলাম এরকম সুন্দর করে বাঁধানো ছিল না, এবং আমার মায়ের মন্দিরটাও এত সুন্দর বাঁধানো ছিল না। আর এখন যে আপনাদের ভক্তদের ঐকান্তিক ভালোবাসা, সেটা তার প্রমাণ আছে বাবা। কত সুন্দর করে আপনারা মঞ্চ সবকিছু মায়ের মন্দির সুন্দর করে সাজিয়েছেন। এই দিনে একটা প্রথা আছে বাবা, যে আমার মায়ের পূজা যেমন হয় ঠিক ওই দিন অনেক অলৌকিক ঘটনা ঘটে আজকের দিনে। কেন? আজকে স্বয়ং বামদেব তিনি পঞ্চমুণ্ডের আসনে বসে তিনি সাধনা করে মা তারা মাকে নিজে পেয়েছিলেন বাবা। সেই জন্য ওখানে যারা থাকে, যে পাণ্ডারা বা সাধক, তারা তন্ত্র সাধনার দ্বারা মাকে পাওয়ার চেষ্টা করে। ওই জন্য আজকে সারা রাত ওখানে অনুষ্ঠান হবে বাবা। এবং মায়ের ভোগে আপনারা যদি যান দেখতে পাবেন শোল মাছ দেওয়া হয়। শোল মাছ, শোল মাছ চেনেন মায়েরা? শোল মাছ দেওয়া হয় মায়ের ভোগে। কেন বলেন তো? এরও একটা বিশাল কারণ আছে বাবা। মায়ের ভোগে যাই দেন না কেন, আপনি অনেক অঞ্জপিণ্ড দিয়েছেন, পোলাও দিয়েছেন, কিন্তু মায়ের ভোগে যদি শোল মাছ না দেওয়া হয় তাহলে মায়ের ভোগটা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। কেন? এর একটা কারণ আছে বাবা। জয়দত্ত নামে এক বণিক এসেছিল, মানে এক সওদাগর। তা যখন এসেছিল চণ্ডীপুরে, চণ্ডীপুরটা তারাপীঠের আগের নামটা ছিল বাবা চণ্ডীপুর। ওই চণ্ডীপুরে গিয়ে তার ছেলেকে নিয়ে যখন ব্যবসা বাণিজ্য করছে, ঠিক এমন সময় একদিন রাতের অন্ধকারে তার ছেলেকে সাপে কেটে দিল। মায়েরা ভালো করে শুনে নেন, মায়ের পুজো উপলক্ষে গান তো, মায়ের সম্বন্ধে, কৌশিকী সম্বন্ধে যদি না জানি সেটা একটা অপমান হয়ে যায় না? ওই জন্য শোনা দরকার। এগুলো শুনতে গেলে একটু ধৈর্য লাগেই মা, শুনতে হবে। এখন ওই জয়দত্ত বণিকের ছেলে যখন সাপে কেটে দিল বাবা, মারা তো গেছে, মনের ভালো নেই, মনের পরিস্থিতি কিছুই ভালো নেই, কিন্তু কিছু তো করার নেই, পারলৌকিক ক্রিয়া তো করতেই হবে। এখন মাছের দরকার, তো মাছ কারোই বাবা আনার মতো সেরকম একটা ইচ্ছা কারণ নেই। হঠাৎ একজন, ওখানেই একটা পুকুর আছে বাবা তারাপীঠে, মন্দিরের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন একটা পুকুর আছে। হ্যাঁ, ওই জীবিত কুণ্ড বলে নাম পুকুরটা। ওই জীবিত কুণ্ড থেকে একটা শোল মাছ ধরেছে। ধরে যখন মাছটাকে কেটে ওই জলে যখন ধৌত করছে, একটা অলৌকিক ঘটনা ঘটে গেল মায়েরা। মাছটা কেটে যখন জলে ধৌত করছে, কি আশ্চর্য ব্যাপার, ওই মাছটা হঠাৎ করে জোড়া লেগে গেল। হ্যাঁ, কাটা মাছ জোড়া লেগে গিয়ে হঠাৎ জীবন্ত হয়ে গেছে। জয়দত্ত বণিক ভাবলো, তাহলে এই জলের যদি এত মহিমা থাকে, তাহলে আমার মরা ছেলেটাকে যদি এই জলের মধ্যে দেই, তাহলে আমার ছেলেটাও বাঁচতে পারে। সঙ্গে সঙ্গে ওই মৃত ছেলেটাকে নিয়ে ওই পুকুরের জলের ভিতরে ফেলে দিয়েছে। আর যখন জলের ভিতরে ফেলে দিয়েছে, হঠাৎ দেখা গেল এক ডুব দিয়েই বাবা ছেলেটা হঠাৎ জীবিত হয়ে ফিরে এসেছে। চারিদিকে তখন শঙ্করধ্বনি, উলুধ্বনি হতে থাকলো। তারা মার নামে সবাই মিলে বলতে লাগলো, জয় তারা মা। সবাই মিলে তারা মায়ের নামে জয়ধ্বনি করতে লাগলো। আর সেখান থেকে মনে করা হয় তারাপীঠ মন্দিরে যে একমাত্র শোল মাছই হলো মঙ্গলের প্রতীক। তাই মায়ের ভোগে যদি শোল মাছ না দেওয়া হয়, তাহলে মা, মনে হয়, আমার সেই প্রসাদ গ্রহণ করবে না। দেখেছেন?
তাহলে কৌশিক অমাবস্যায় এগুলো জানলে ভালো লাগে বাবা নাকি